কমিশন পতিতাবৃত্তি চায়, অন্যদিকে বহু বিবাহকে তারা বাতিল করে। ওয়াইফকে চিট করে পতিতালয়ে যেতে পারবেন, কিন্তু লিগেলি সবাইকে জানিয়ে এবং একটা একাধিক মেয়ের দায়িত্ব নিতে পারবেন না। বহু বিবাহকে আপনি বাতিল করছেন। একটা মেয়ে তার বাসায় ফ্যামিলির কাছে, পরিবারের কাছে থাকছে, খাচ্ছে, পড়াশোনা করছে, সব কিছুই করছে, কিন্তু সিমিলার একটা ছেলেও তার ফ্যামিলির পরিবারের মধ্যেই থাকছে এবং তার জীবন যাপন করছে। তাহলে একটা ছেলে কেন একটা মেয়ের দায়িত্ব নিবে, কিংবা একটা মেয়ে কেন একটা ছেলের কাছে যাবে? এখানে অবশ্যই একটা মিউচুয়াল বেনিফিটের জায়গা আছে, যেটা হচ্ছে আমাদের মিউচুয়াল বেনিফিটের জায়গাটা হচ্ছে ফিজিক্যাল নিড যদি বলি কিংবা সেক্সুয়াল নিড যদি বলি, যেটা কিনা মাসলোর আব্রাহাম লিঙ্কনের যে নিড হায়ারার্কি অনুযায়ী বেসিক নিডের কাতারে পড়ে। ইসলামের 4 মাযহাব অনুযায়ীও আমাদের যে ম্যারেজের ডেফিনেশনটা হচ্ছে এক প্রকার মৌন সম্মতি, ইনহেরিটেন্টলি এক প্রকার মৌন সম্মতি, যা কিনা যার পাশাপাশি অন্যান্য আরও অনেক রেসপন্সিবিলিটি যোগ হয়। যে নারীরা বৈষম্য শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, তাদের বিরুদ্ধে আমি তাদের পক্ষে আমি কথা বলবো, কিংবা তাদের জন্য আমি বিচারের ব্যবস্থা করব, তাহলে তো আমার আইন বাস্তবায়নে মনোযোগী হওয়া দরকার ছিল। রাদার নতুন টার্মিনোলজি, যেখানে একটা বিশাল ডিবেট তৈরি করে, সেই টার্মিনোলজি এনে একটা কেওয়াস সৃষ্টি করতাম না। এর উদাহরণ হিসেবে আমি আবার বলতে পারি যৌনকর্মীদের পতিতাবৃত্তির কথা বলতে পারি। নারী কমিশন পতিতাবৃত্তি চায়, অন্যদিকে বহু বিবাহকে তারা বাতিল করে। অর্থাৎ আপনি ওয়াইফকে চিট করে হাজারটা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার করতে পারবেন, আপনি পতিতালয়ে যেতে পারবেন, সেখানকার নারী নির্যাতন করতে পারবেন, শারীরিক নির্যাতন করতে পারবেন, যাদের পক্ষ থেকে কোনো প্রকার মামলাও নেওয়া হবে না, সেই নারীদের কাছে আপনি যেতে পারবেন, কিন্তু লিগেলি সবাইকে জানিয়ে এবং একটা একাধিক মেয়ের দায়িত্ব নিতে পারবেন না। বহু বিবাহকে আপনি বাতিল করছেন। তাহলে এর দ্বারা আসলে কাদেরকে বেনিফিট দেওয়া হচ্ছে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমি অ্যাজ এ নারী হিসাবে এই অসঙ্গতির স্ট্রংলি অপোজ করি, এবং আমি বিশ্বাস করি এর দ্বারা হচ্ছে নারীদের অবমাননা করা হচ্ছে, এর দ্বারা নারীদেরকে আরও বেশি বৈষম্যের শিকার হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই আমি বিশ্বাস করি যে আমাদের সকলে এর বিরুদ্ধে কথা বলতে হবে, এবং অন্যান্য যে ধর্মীয় বিশ্বাস আছে বোনেরা, তাদেরকে এর বিরুদ্ধে কথা বলতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব।